যে ধরেন আজকে যে আপনারা এই পুরো ঐক্যমত্য কমিশন বা রাষ্ট্র পুনর্গঠনের আলোচনা, এটার রুট কিন্তু এই তরুণদের কর্মসংস্থান এবং বেকারত্বের ক্ষোভ থেকে কিন্তু আন্দোলনের সূচনা। এটা তো সবাই আমরা অবগত। তো আমাদের সবার প্রতি আমারও একটা আহ্বান থাকবে এই জায়গাটা যেন আমরা আন্তরিকভাবে এই কনটেক্সট আমরা সকলে জানি, এটা রিপিট করে লাভ হবে না। আমি শেষ করি 30 সেকেন্ডে। আমি একটু সাকিবের আমি একটু অন্য একটা প্রোগ্রামের কারণে একটু শেষ জয়েন করেছি যে এই গভর্নমেন্ট সার্ভিসের অ্যাপয়েন্টমেন্টটা 100% এনশিওর করতে হবে। সালাউদ্দিন ভাইয়ের সাথে এখানে দুইটা জায়গায় জাস্ট পুরো হাউসকে এই জন্য একটু অবহিত করছে যে ভাইভার নাম্বার 50 করার বিষয়ে এইখান থেকে একটা আমাদের প্রস্তাব আপনারাও রাখতে পারেন কিনা। আর সেকেন্ড হচ্ছে সালাউদ্দিন ভাইয়ের সাথে ওখানেও আমরা একমত। শেষ করছি আমি জাস্ট সালাউদ্দিন ভাই যেটা বলছি, 3টা পিএসসির চেয়ারম্যান 3 জন থাকবে বা 3টা আলাদা আলাদা কমিশন হবে, এরকম বিষয়ে বোধহয় এটা আরো জটিলতা তৈরি করবে। যেটা সালাউদ্দিন ভাই বলেছে একজন চেয়ারম্যান থাকবে, বাট 3টা। আপনি কি আপনার পজিশন চেঞ্জ করছেন? কারণ এটা জনপ্রশাসনের প্রস্তাব ছিল, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। আমরা একটা চেয়ারম্যান বা একটা কমিশন এখন তাহলে আপনাকে বলতে হবে যে আপনি সরকারি কর্ম কমিশনের প্রস্তাবের সাথে একমত হচ্ছেন না। কারণ আমরা একটু আগে আলোচনা করেছি হাসিব যেটা, যে মাইনর ডিটেলসে আপনি করতে পারবেন না। মাইনর ডিটেলসের ডিসেনশন করতে গেলে আপনার এটা সম্ভব হবে না। আপনি অন প্রিন্সিপাল এগ্রি করছেন যে 3টা হবে। এখন যেটা হচ্ছে আপনি যেগুলো বলছেন, যেটা সালাউদ্দিন ভাই বলেছেন, আমি আলোচনায় যেতে চাইনি, কিন্তু আপনি যদি পুরোটা পড়তেন তাহলে আপনি দেখতেন যে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা অযোগ্যতা, বয়সসীমা, কর্মের শর্তাবলী, কর্মপরিধি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা, পদত্যাগ ও পুনর্নিয়োগ লাভের সুযোগ অধিকার ইত্যাদি সংসদ কর্তৃক প্রণীত আইন দ্বারা নির্ধারিত হইবে। আমরা এখন এখানে বসে আইনের ওই 20 মানে ভাইবা 20 হবে না, ভাইবা 200 হবে না, 50 হবে, উনি যে সাজেশনগুলো দিয়েছেন রিয়েলিস্টিক্যালি এটা ঘটেছে। এটা আমরা এখানে আলোচনা করার একটা রেকর্ড থাকলো, কিন্তু এই সবই আইনেই দিতে হবে। ওই জায়গায় সালাউদ্দিন ভাইয়ের সাথে কিন্তু আমার কোনো ডিফারেন্স নেই, আমাদের প্রস্তাবেরও কোনো ডিফারেন্স নেই। কিন্তু আপনি যদি এই জায়গায় এইখানে পদ্ধতিটা হচ্ছে বেসিক। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এই প্রত্যেকটাতে নিয়োগ পদ্ধতি নিয়ে কথা আছে, কিন্তু কর্ম কমিশনের ক্ষেত্রে কর্ম কমিশনকে 3টি করার প্রস্তাব আছে। ওইখানে কোনো ডিসেন্ট দেওয়া যায় কিনা, মানে 3টা না একটা? এইটা যদি সেদিন করতেন তাহলে সুবিধা হতো আমাদের জন্য। না এক্স্যাক্টলি, না সেই জন্য 1 মিনিট মোস্তাক ভাই, ইউ আর অ্যাবসলিউটলি সহসভাপতি। আমরা এই আলোচনায় যখন করেছিলাম তখন যদি করতেন তাহলে সুবিধা হতো, যে হয়তো আমরা রিভাইজ করার কথা ভাবতাম, কিন্তু এখন সেই জায়গায় যাওয়া যাবে না, কারণ এটা আবার আপনি রিওপেন করে দিচ্ছেন, এটা করা যাবে না।